ও মাই গড, দিল আমাকে ফেলে। আমরা বেরিয়ে যাচ্ছি সিমলা থেকে। আর সিমলার একটা বড় সমস্যা যেটা হচ্ছে লাগেজ পার্কিংয়ে নিয়ে যাওয়া। এই যে দেখো আমাদের লাগেজ এখন लोड करा হচ্ছে। चलिए हाय आते दादा आते तो ये दादा लोग हम लोग को बहुत सेवाएं दिए, अच्छा लगा, बहुत अच्छी সিমলা आके बहुत ही अच्छा लगा। তোমাদেরকে বলে দিই এই সিমলা কিন্তু ইতিহাসের পাতায় বিখ্যাত, কারণ এখানেই কিন্তু সিমলা চুক্তি হয়েছিল 1972 সালে 2রা জুলাই। আর সেই সিমলাতেই এখন আমরা রয়েছি। 1971 যুদ্ধের পর বাংলাদেশ আলাদা হয় পাকিস্তানের থেকে, আর সেটা ভারতের সহায়তায়। তারপর 1971 সালের যুদ্ধ যখন সমাপ্তি ঘটে তখন একটা এখানে শান্তি সম্মেলন করা হয়, যেখানে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। এই সিমলাতেই চুক্তিটা 2রা জুলাই 1972 সালে তারা চুক্তিতে স্বাক্ষর করেন। সেই চুক্তিতে বলা হয় যে তারা এরপর থেকে কোনো রকম বিরোধ বা কোনো রকম অশান্তি বা কোনো রকম যুদ্ধে আর লিপ্ত হবে না। আশা করি তোমাদের এই ইনফরমেশন ভালো লাগলো। চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখা হচ্ছে পার্কিং লটে। কেমন লাগছে? ভালোই লাগছে। কেমন বাচ্চা ট্রলি করে লাগেজ নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ওই বাচ্চা নিয়ে যায়, বাচ্চা নিয়ে যাওয়ার ট্রলি। কিন্তু পার্কিং লটটা সত্যি অনেকটা নিচে, অনেকটা দূরে, আমাদেরকে অনেকটা এখন হেঁটে হেঁটে যেতে হবে আর একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ ওরা খুব তাড়াতাড়ি হাঁটে আর আমরা খুব স্লো হাঁটি, তো এই জন্য আমরা একটু দৌড়াদৌড়ি করছি। আর ওই যে চলে গেল প্রায় অনেকটাই। দেখো হ্যাঁ, আমাদেরকে একজনকে অন্তত ফলো করতে হবে, কারণ রাস্তা আমরাও নিজেরাও চিনতে পারবো না। এই দেখো সব মাল এখানেই রাখা হচ্ছে আর এখান থেকেই সব নিয়ে যাচ্ছে। আচ্ছা, সত্যি খুব ভালো লাগছে ব্যাপারটা, নতুনত্ব, বাট ভালো লাগছে। বন্ধুরা আমরা অবশেষে এসে পৌঁছেছি মেন রাস্তায়। ওই যে তোমাদের দেখাই আমাদের পার্কিং লটটা হচ্ছে ওইখানে, ওই যে বাইকটা রয়েছে ওখানে আমরা যাবো। এখন আমরা গাড়িটাতে লাগেজগুলো সেট করে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো এগিয়ে যাই। 162 কিলোমিটার দেখাচ্ছে সাধারণ, আর 4 ঘন্টা 51 মিনিট মতো লাগবে। চলো হাতে, থ্যাংক ইউ। আমাদেরকে সোজাই যেতে হবে, কারণ রাস্তাটা বলছে বন্ধ আছে। আমরা সোজা গিয়ে বিজয় টানেল দিয়ে যাবো। ঘড়িতে বেজে গেল প্রায় ওই 10টাই ধরো, আর আমরা এগিয়ে যাচ্ছি সোজা আজকে সারানের দিকে। সোলান সামনে চণ্ডীগড় 114 কিলোমিটার দেখাচ্ছে। আমরা কিন্তু এই দিকে যাবো, এগিয়ে যাচ্ছে বিজয় টানেল দিয়ে। এই দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে বিজয় টানেল, স্নো ভিউ 800 মিটার। তো কুফরি 16 কিলোমিটার, কুফরির দিকে যাব আমরা। বাট কুফরিতে কিন্তু এখন একদমই বরফ নেই বন্ধুরা। হ্যাঁ, আমরা এই রাস্তাটা দিয়ে গ্র্যান্ড হোটেলে গেছিলাম। আমার শুটিংয়ে যে হোটেলগুলো দেখতে পাচ্ছ সেগুলো নিলে তোমরা মোটামুটি পার্কিংয়ের কাছাকাছি রুমগুলো পাবে। হোটেল সুরিয়া যেমন দেখো এখানে রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারটাও রয়েছে এখানে। কালকে বৃষ্টি হয়েছে বলে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, বললো ওই পাশের রাস্তাটা বন্ধ আছে, আপনারা ওপাশ দিয়ে যাবেন না, এই রাস্তাটা দিয়ে যেতে বললো। আর এটা হচ্ছে সার্কুলার রোড, আমরা দেখতে পাচ্ছি নামটা ম্যাপে। পাহাড়ের ওপরে বাড়িঘর দরগুলো দেখো কি অসাধারণ লাগছে। আর গাড়িটা কীভাবে পার্কিং করে রেখেছে দেখো ভাই, এইভাবেই থাকে এইসব। ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখতে পাচ্ছি, অনেক বড় গো। ও মাই গড, দেখো কত বড়। ঢালি চলে এসেছে 0 কিলোমিটার। কুফরি, নারকান্ডা 38 কিলোমিটার। কোনটা নেব ভাই? নারকান্ডা, নারকান্ডা এইটাই। ওপরে ফুট ব্রিজটা কত সুন্দর বন্ধু। নারকান্ডা 58 কিলোমিটার ফ্রম হিয়ার। সিমলা থেকে বেরিয়ে চলে এলাম
আর আমরা চলে এসেছি NH5-এ। আর দেখো সিমলা শেষ করার পরে রাস্তাঘাট কিন্তু অনেক ফাঁকা হয়ে গেল, আর চারিদিকে আমরা পাইন ফরেস্ট দেখতে পাচ্ছি। এই দেখো পাইন ফরেস্ট, তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, আমরা পৌঁছে গেলাম। মেঘটা মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। চলো এগিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। এই যে চলে এসেছি আমরা কুফরিতে। এটা কুফরি, কুফরি বেশ ভালো লাগছে, ভালো অসাধারণ পাহাড়ি গ্রাম কুফরি। সেই কুফরিকেই আমরা এখন পার করছি। কুফরি হলিডে হোম ইন, এই দেখো তোমরা কুফরিতে আলে এখানে থাকতে পারো এইসব জায়গাগুলোতে, এগুলো খুব ভালো। কুফরিকে আমরা পার করলাম ওই 10:54-তে। 14 কিলোমিটার পরে আমাদের কুফরি পড়লো সিমলা থেকে। আর এখনো পর্যন্ত দেখাচ্ছে আমাদের 4 ঘন্টা 16 মিনিট রাইড করতে হবে। 147 কিলোমিটার বাকি আছে। আর কুফরি থেকে দেখাচ্ছে 3:10 নাগাদ আমরা সারহানে গিয়ে পৌঁছাবো। কুফরি থেকে বেরোনোর পর আরো সুন্দর দৃশ্য দেখছি, বলো। তোমরা কুফরিতে এলে কিন্তু শীতকালে আসবে, কুফরিতে প্রচুর বরফ থাকে। দেখো ভাই কি সুন্দর মেঘ, দারুণ দারুণ। এগুলো অনেকটা সেই ক্লিফ ফিঙ্গার রোডের মতো লাগছে না? ওই দেখো আমরা ওরা নিচ দিয়ে যাচ্ছি। এগুলোকে বলে ক্লিফ ফিঙ্গার রোড, যেটা তুমি NH5-এ পাবে। থেওয়াং, আমরা চলে এসেছি থেওয়াংয়ে। আর এখানকার পরিবেশটা তো একদম অন্যরকম। হিমাচল প্রদেশে পাহাড়ের উপর অত্যাচারটা অনেক বেশি হচ্ছে আমার মনে হচ্ছে। জানি না হিমাচল প্রদেশের লোকেরা হয়তো রাগ করতে পারে আমার পরে, বাট আমি যেটা দেখছি আমি সেটাই বলছি। আর এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরটা পার করে আমরা চলে যাচ্ছি। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি রয়েছে রাস্তায়। আর সব থেকে বড় কথা হচ্ছে রাস্তা প্রচণ্ড খারাপ। দেখো রাস্তার অবস্থা কি। থেরংয়ে কিন্তু রাস্তা একদমই ভালো না। থেরং কেন, মানে সিমলা থেকে বেরোনোর পর থেকে আমি রাস্তাটা খারাপই পাচ্ছি, খুব একটা ভালো রাস্তা পাইনি এখনো পর্যন্ত। NH5-এর ওপরটা নিতে পারতাম, বাট এখানে দেখাচ্ছে যে নিচেরটা নেওয়াটাই ভালো হবে, কারণ ওপরের রোডটায় কাজ চলছে। যদি ওটাও NH5, আর এটা কিন্তু থেরং বাইপাস। 8 মিনিট পরে আমরা থেরং ভিউ পয়েন্ট পাবো। আমরা চলে এসেছি এই মুহূর্তে থেরংয়ে। থেরং জায়গাটা কিন্তু খুব সুন্দর, বলো। আমরা প্রায় সিমলা থেকে 31 কিলোমিটার রাইড করে চলে এসেছি সাহারান। এখনো পর্যন্ত দেখাচ্ছে 135, নারকান্ডা 29। চলো বন্ধুরা একটু ম্যাগি চা খাই, তারপর আবার এগিয়ে যাবো। এই তো এই যে আমাদের একটা ছোট্ট অতিথি। ও अच्छा, बात कम ही करता है। अच्छा हमको लेकिन इसमें खाने के लिए है तो नहीं कुछ? आप सब खा लिए? ये जगह का नाम क्या है भाई? ये देवी मोड़, देवी मोड़, अच्छा अच्छा। ये पंजाब से आया। हाँ पंजाब से। ओ अच्छा, घूमने आए उधर। आप भी घूमने आए हैं? ओ थोड़ा हट जाओ, हम भी बंगाल से आए हैं। बंगाल से? हाँ इसी पे इसी पे। थकते नहीं इस पे? हाँ थकते नहीं? थकते तो है। थक जाता है वैसे आदमी। हाँ बैठना है, बैठना है, बैठो तो। দেখো বন্ধুরা চাটা সত্যি খুব সুন্দর, মিষ্টিটা একটু বেশি, আর সঙ্গে নিয়ে পাঞ্জাবির তরকা। বন্ধুরা ম্যাগি খাচ্ছি, আর এই যে পিছনে চলে এসেছি। বলো তোমার নাম क्या है? हाँ नाम क्या है? নাম বলো। চলো ম্যাগিটা খাই। ম্যাগিটা বেশ সুন্দর করেছে। একটা ম্যাগি নিয়ে দুজনে খাচ্ছে। ঠাকুর ভোজনালয় থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি সিমলা থেকে 32 কিলোমিটার রাইড করে দেবী মোড়ে চলে এসেছি। কোনাগো ধারি মাতা মন্দির। পড়তে পারলাম কিনা ঠিকঠাক জানি না, তবে চেষ্টা করলাম হিন্দিটা পড়ার।
আজকে আমরা ভাবছি বেশি দূর এগোবো না, সারান পর্যন্তই যাব, কারণ সামনে কিন্তু রাস্তা খারাপ আছে। কিন্নর পুলিশ আপডেট দিচ্ছে। আমরা কিন্নর পুলিশে যে ফেসবুক পেজটা আছে আমরা সেটা ফলো করে দিয়েছি, আর ফলো করার পর আমরা কিন্তু কিন্নর পুলিশের পুরো আপডেটটা পাচ্ছি। এই দেখো বন্ধুরা আপেল, ও এই যে আপেল, ছবি তোলো ছবি তোলো। ওই দেখো বন্ধুরা আপেলের গাছ, পুরো একদম লাল লাল আপেল, তো ছোট ছোট, একটু একটু এগিয়ে যাই, দেখো কত আপেল গাছ, প্রচুর আপেল গাছ দেখতে পাচ্ছি। এই দেখো পুরো রাস্তার কাছে চলে এসছে, এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে না? এই দেখো একদম কাছে আপেল দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু সারান যাওয়ার পথে পাবে এগুলো। এই জায়গাটার নাম দেখতে পাচ্ছি আমরা পিটনাল, বেশ ভালো লাগছে দেখতে। চলো দেখো বন্ধুরা আপেলের ফ্যাক্টরি দেখতে পাচ্ছি আমরা, না? ও মাই গড, আপেলের ছবি দেওয়া রয়েছে দেখো, আর এগুলো সব লোড হচ্ছে, মানে পেটি পেটি আপেল ভরা হয়েছে। এই যে এগুলো তো ভরা রয়েছে, এখান থেকে আপেল লোড হচ্ছে, তারপর পৌঁছে যাবে লোকের বাড়িতে। হ্যাঁ, আমরা দেখতে পেলাম আপেলের ফ্যাক্টরি ধর্মপুর, এই জায়গাটার নাম ধর্মপুরে। আপেলের গাছ প্রচুর। এই একটা ভালো জায়গা পেয়েছি, তোমাদেরকে একটু দেখাই। দেখো বন্ধুরা, ওহ কি নাইস না, অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি। পুরো আপেলের গাছে ভরে রয়েছে চারিদিকে, দারুণ লাগছে। আর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি সঙ্গে, বাহ সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর এই যে পাইপ লাইন দিয়ে জল কিন্তু নিয়ে চলে যাচ্ছে ওই গ্রামে। আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা দেবভূমিতে। হিমাচল প্রদেশকেও কিন্তু দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডের সঙ্গে সঙ্গে। এই দেখো, ও মাই গড, দেখো বন্ধুরা দেখো, অসাধারণ লাগছে। তো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। পৌঁছে গেছি নারকান্ডা, কিন্তু আই লাভ কিন্নর লেখা রয়েছে এখানে। কিন্নরের দিকে যাবো আমরা, সময় আছে এখনো। এই রাস্তায় পড়বে নারকান্ডা মার্কেট দেখতে পাচ্ছি। দেখো প্রকৃতি খুবই সুন্দর নারকান্ডার। এইসব জায়গায় এসে থাকলে আরও ভালো লাগবে, কিন্তু সময় নিয়ে আসতে হবে। এই যা, এটা পুরোটাই নারকান্ডা ফরেস্ট, তাই তো? নারকান্ডা ফরেস্ট। এই যে পাইন গাছ একটা ভেঙে আছে। ও মাই গড, এখানে কি অবস্থা, রাস্তা খারাপ। ঠান্ডা ঠান্ডা কুলকুল, এখানকার নেচারটা বড়ই বিউটিফুল। দেখো আপেল গাছ চলে এসছে রাস্তায়, বলো এগুলো আপেল গাছ কিন্তু। হ্যাঁ রাস্তায় চলে এসছে, ধস হয়েছে না, ধস নেমেছে না, দেখো ভূমি ধস হয়েছে বন্ধুরা। আর এই পাশটা দেখো, এই পাশের অবস্থা তো আরো খারাপ গো। ও মাই গড, মুরথাল হোমস্টে দেখতে পাচ্ছি এখানে। এখানে কিন্তু ধস নেমেছে প্রচুর। এইগুলো কদিন পর মনে হচ্ছে ভেঙে পড়বে। এই যে পাঁচিলের অবস্থা খুব খারাপ। আর এইখানে দেখো, হ্যাঁ NH5 ভাই, NH5 এর অবস্থা খুব খারাপ, প্রচুর ধস দেখতে পাচ্ছি বন্ধুরা। আর রাস্তা হয়ে গেছে ছোট অনেক। এই দেখো পুরো গাছপালা সব নিচে চলে এসছে। তো ও সামনের ভিউটা দেখো বন্ধুরা, সামনের ভিউটা দেখো, বেশ সুন্দর এগিয়ে যাচ্ছি আমরা। ও মাই গড, দিল আমাকে ফেলে। দেখো এক্ষুনি পড়ে যেতাম বন্ধুরা, বাসটা হঠাৎ করে ঢুকিয়ে দিয়েছে। আরে ওই জায়গাটা এমনি খারাপ, ওই জায়গাটাতে ওভারটেক করার কি মানে, তারপরে এরকম টান আছে ওখানে। যাই হোক, খুব বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, বাট ক্লিয়ার করে দিয়েছি। সর্বনাশ করেছে, রাস্তা তো বন্ধ, রাস্তায় কাজ চলছে। ওই যে ওই বাইকারগুলো কিন্তু দাঁড়িয়ে পড়েছে ধস নামার জন্য, রাস্তা সব বন্ধ হয়ে রয়েছে। এই যে কাজ চলছে, আশা করছি বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে।
ডাম্পারটা ভর্তি হলেই মনে হয় ছেড়ে দেবে। চলো এগিয়ে যাই। অল্টো চলছে না পাহাড়ে। এই দেখো বন্ধুরা, এখানে একটা দুর্গা মন্দির রয়েছে। আর এখান থেকে রামপুর এখনো 40 কিলোমিটার বাকি। আর সারহান দেখাচ্ছে 75। আর তার সঙ্গে আমরা পাহাড়ের বিভৎস রূপ দেখতে পাচ্ছি, তাই তো? এই দেখো জল বেরোচ্ছে। ও মাই গড, এখানে আবার ধস, চারিদিকে শুধু ধস আর ধস। এই দেখো আবার বিভৎস রূপ। দেখো তোমাদের কত দেখাবো। ও রে ভাই সাব, ये क्या हो गया? এই গাছগুলো নষ্ট হয়ে যাবে সব। জয় মাতা দুর্গা মন্দির, শিব মন্দির। আমরা চলে এসেছি একটা জায়গায়, এর নামটা কি? কিংগলে পৌঁছে গেলাম। ও এটা হচ্ছে কিংগল। রাস্তা দেখো, রাস্তা দেখো বন্ধুরা। কিংগলের পর রাস্তাটা কিন্তু খুবই খারাপ। মান্ডি যাওয়া যাবে কিন্তু এখান থেকে 152, কুলু 129, সুনি 49, কাউ রিক 255, ভাওয়া নাগার 40, রামপুর 30 কিলোমিটার। আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি কোটাগার ভ্যালিতে। মন বললো, আমি দেখিনি কিন্তু। এই দেখো জায়গাটা বেশ সুন্দর, বলো। ও 180 কিলোমিটার। আমরা পোয়ের ওপর দিয়ে যাব। এই জায়গাগুলো কিন্তু খুব ডেঞ্জার। এই জন্য এই জায়গাটা লাল রঙের পতাকা দিয়ে আটকে দিয়েছে, কারণ এখানে কেউ যেন না দাঁড়ায় বা গাড়ি যেন বেশি চেপে না যায় ওদিকে। আর এই দেখো এপাশেও ভয়ঙ্কর দৃশ্য, আর ওপাশেও নদীরও ভয়ঙ্কর দৃশ্য দেখছি আমি। সাতলেজ রিভার বয়ে চলেছে বন্ধুরা আমাদের সামনে দিয়ে। জলটা সাদা বন্ধুরা, দেখো সাতলেজ রিভার বয়ে চলেছে। জলের কিন্তু প্রচণ্ড সাউন্ড, খুব ভালো লাগছে দেখতে। এনএইচ পুরোটাই সাতলেজের পাশ দিয়েই যাবে, এখন পুরোটাই যাবে, পুরো একদম সারান পর্যন্ত তুমি যাবে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, এই দোকানটা বিক্রি আছে। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যদি কিনতে চাও তাহলে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আর রাস্তা দেখো পুরো ছোট হয়ে গেছে, এত ল্যান্ডস্লাইড হয়েছে। আর এদিকের মাটি আবার এদিকে ফেলা হয়েছে, কোনো রকম রাস্তাটাকে রেডি করে রাখা হয়েছে। দেখো কত বড় বড় পাথর আটকে দিই, প্রচণ্ড ধুলো উঠছে। দেখো পুরো পাহাড়টাই ধসে নিচে পড়ে গেছে। সিমলা ছিল 7468 ফিট, সেখান থেকে নেমে চলে এসেছি আমরা এখন 2746 ফিট দেখাচ্ছে। তাই জন্য আমাদের গরম লাগছে প্রচুর। আমাদের আবার 7000-এর উপরে উঠতে হবে, তো তখন আমাদের আবার ঠান্ডা লাগবে, বলো। এখন আমাদের গরম লাগছে কিন্তু। টানেল বানানোর কাজ চলছে, ওই দেখো। আমরা একটু দাঁড়াচ্ছি। এই দেখো বন্ধুরা, ও সাতলেজ নদীর জল দেখো কিভাবে বইছে, দেখো। ও দারুণ দারুণ, অসাধারণ লাগছে। আর ওই দেখো টানেল বানানোর কাজ চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এইখানে, এখানে রাস্তা রয়েছে। আই থিঙ্ক এই রাস্তাটার সঙ্গে এটা জুড়বে, কারণ একটা ব্রিজ অলরেডি বানানো হয়ে গেছে। চলো তোমরা আমার সঙ্গে থাকো, দারুণ লাগছে। আর ওই দেখো ওখানে সিঁড়ি লাগানো কেন বন্ধু? ওই গুহায় কেউ ঢোকে নাকি? ওটা কাজ চলছে, ওই মানে সিমেন্টিং করে দেওয়া হয়েছে পাহাড়ে। কিন্তু প্রকৃতির কাছে কিন্তু সবই অসহায় ভাই। একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি বাঁদিকে আমাদের, অসাধারণ লাগছে না? প্রচুর জল আছে কিন্তু, সব পাহাড়ের জল এক জায়গায় এসে তারপর বইয়ের নিচের দিকে পড়ছে সাতলেজ রিভারে। দারুণ লাগছে, তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। মনে একটু জুম করে তোলো। এই দেখো অসাধারণ লাগছে না? দারুণ সুন্দর, অনেক জল আছে অনেক। आंटी जी ये वाटरफॉल्स का नाम क्या है? हाँ ये नाम क्या है? नाम हाँ हाँ बजारे खड्डे, बजारे खड्डे, बजारे खड्डे, बजारे खड्डे, बजारे खड्डे। वाह, बहुत ही सुंदर नाम है, বাজারে খাড্ডে। ও আমাদের বাঙালিদের কাছে ইউনিক নাম একটা, মানে না শোনা নাম। বেশ দারুণ লাগছে, অনেকক্ষণ ধরে দেখলাম, দারুণ সুন্দর। আর পাহাড়টা দেখো পুরো একদম সবুজ সবুজ পাহাড়। আর সে গ্রামে ঘাস দিয়ে কেউ সাজিয়ে রেখেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলো এগিয়ে যাই।
ঝর্ণা টাইপের আসছে। আর এখানে একটা মন্দির রয়েছে। আর এই যে ডেঞ্জারাস রোড, সাইডে যাওয়া যাবে না, নিচে পড়ে যাবে একদম। পরীক্ষাটায় বলছে যে 3:40 বেজে গেল, 112 কিলোমিটার রাইড আমরা কমপ্লিট করে ফেলেছি রামপুরে এসে সিমলা থেকে। আর দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 21 মিনিট আমাদের রাইড করতে হবে বন্ধুরা। আর রাস্তা কিন্তু অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। আর 46 কিলোমিটার রাইড আমাদের বাকি। দেখাচ্ছে 5:02 নাগাদ আমরা সাহারানে ঢুকবো। नगर परिषद रामपुर बुसहर आपका हार्दिक स्वागत करते हैं। বাহ বাহ, পড়ে দিয়েছি হিন্দি। এই যে তোমার কাজা থেকে মন খুশি হয়েছে এবারে। কাজা 301। চলো, আগেরগুলো তো সব বলেছি আগেই, তোমরা আমার সঙ্গে থাকো। আর এইটা হচ্ছে রামপুর। রামপুর জায়গাটা বেশ অনেক বড় গো। খোপরি হনুমান মন্দিরের সামনে রয়েছে। আর ওই ওপরে উঠে ওইগুলোকে ভেঙে আমার মনে হয় নিচে ফেলছে ওরা, কারণ এটা প্রচণ্ড একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে পাহাড়টা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা একদিকেরটা বন্ধ রেখেছে আর একদিকে আস্তে আস্তে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি খোপরি হনুমান মন্দির। আরে দেখো পাথর ওপর দিয়ে পড়ছে, লোকগুলো কোথায় উঠে কাজ করছে দেখো। ওই দেখো বন্ধুরা, লেখা রয়েছে আই লাভ রামপুর। মানে এরকম জায়গায় থাকতে কে না ভালোবাসে বলো তো। মানে চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছ, এত বড় মার্কেট আছে, এত লোকজন আছে, আর কি চাই। দেখো বন্ধুরা রাস্তাটা দেখো, এখানে আমরা একটু দাঁড়াবো। ও মাই গড, কাজ চলছে। চলো, জেসিপি দিয়ে কাজ চলছে রাস্তা বড় করার। রাস্তা একদম ছোট হয়ে গেছে। ও মাই গড, লরিটাও ঠিক একই সময় এলো। একটু আগে আসতে পারলি না গাড়ির মোড়া। আচ্ছা, পার করে দিয়েছি। পুরো রাস্তাটাই খারাপ দেখো। ঘড়িতে বেজে গেল প্রায় 4:33 দেখতে পাচ্ছি। 132 কিলোমিটার রাইড হয়ে গেছে ফ্রম সিমলা। এখনও দেখাচ্ছে প্রায় ঘন্টাখানেক লাগবে আমাদের পৌঁছাতে সারান। তো আর এদিকে দেখো, এখানেও রয়েছে, এখানেও প্রচণ্ড ধস নেমেছে। ধসময় চারিদিকে। চলো এই দেখো, এগুলো হচ্ছে ডেঞ্জারাস পজিশন রাস্তার। ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে আগের থেকে। একটু আগে প্রচণ্ড গরম লাগছিল। আর এই দেখো, এই পাহাড়টা না সিমেন্ট বালি দিয়ে সেটে দিয়েছে যাতে আর ভেঙে না পড়ে। দেখো বন্ধুরা, কত ছাগল ভেড়া রে ভাই। আর এই কুকুরটা এখানে কি করছে? কুকুর ভাই কি করছে এখানে? এদের গার্ড দিচ্ছে। পাহাড়ে স্কুটার, এগুলো কিন্তু সেই 2 স্ট্রোক গাড়ি। আর পাহাড়ে কিন্তু এখনও দেখো কি সুন্দর চলছে, আমার থেকে বরং ভালোই চলছে মনে হচ্ছে। সুন্দর এগিয়ে যাচ্ছে 2 স্ট্রোক স্কুটার নিয়ে। বহুত পুরোনো গাড়ি, অনেকদিন পর দেখলাম রাস্তায়। সারান 20 কিলোমিটার, জগড়ি হচ্ছে 2, কল্পা 89। এখানে আর একটা বড় নাম ছিল, যেন পড়লাম না আর। চলো তোমরা আমার সঙ্গে থাকো। সারান এখনও 17 কিলোমিটার আর 127। এইদিকেই যাচ্ছে সারানের রাস্তাটা, বুঝেছ? সারান রাস্তাটা উপরের দিকে যাবে। স্যার এই সারান তো ইধারই হ্যাঁ না? ওকে, থ্যাংক ইউ। চলো বন্ধুরা, আমরা সারানের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই যে ওপরে লেখা আছে সব হিন্দিতে, পড়তে পারছি না। আমরা এখন সারানের রাস্তায় ঢুকে পড়েছি। আরও 27 মিনিট দেখাচ্ছে। ওখানে একটা মন্দির আছে তাই তো? হ্যাঁ, ভীমা কালী মায়ের মন্দির আছে, আমরা ওটা দেখব। আচ্ছা, 51 শক্তিপীঠের একটা। চলো তাহলে আমরা ওইদিকেই আস্তে আস্তে এগোই। আর বেশিক্ষণ বাকি নেই, 3.3 কিলোমিটার পরেই দেখাচ্ছে আমাদের সারান চলে আসবে। অ্যাকচুয়ালি আমরা চাইছি যে ভীমা কালী মন্দির যেটা রয়েছে সেখানেই আমরা যাব। আর ওরা আশেপাশে কোনো একটা হোটেল পেলে সেখানেই থেকে যাব, কালকে দর্শন করব। আর এই দেখো আপেলের গাছ, এগুলো সব আপেল কিন্তু এখন নেই দেখতে পাচ্ছি।
ও মাই গড, এখানে একটা ছবি তুলি নাকি? জায়গাটা বেশ ভালো লাগলো, তাই একটা ছবি তুলে নিলাম কাকুকে দিয়ে। চলে আতে, হ্যাঁ এই কাকু অনেক কষ্ট করে ছবিটা তুলে দিল। আর এখানে হোমস্টে দেখতে পাচ্ছি, আমরা চলে এসেছি প্রায় আমরা মন্দিরের কাছাকাছি, কিন্তু এখন একটা হোটেল দেখতে পাচ্ছি না। ও মাই গড, এই পারে এসে দেখলাম অনেক হোটেল, তো ওই পার দিয়ে দেখা যাচ্ছিল না। কোথায় এটা? পার্কিংয়ে রুম মিলেগা? চলো রুম দেখো। আমরা এখন চলে এসেছি হোটেল তেহরান বলে একটা হোটেলে। আর তোমাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আমার পিছনের দিকটা একবার দেখো তোমরা। नज़ारा देखो भाई, इधर का नज़ारा कुछ अलग सा ही है भाई। देखो बहुत ही सुंदर, बहुत ही बढ़िया। হিন্দি বেরিয়ে চলে আসছে ভাই, আমি কি বলবো আর। সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি। আমার তো দারুণ লাগলো। আমি মানে গুগল দেখে দেখে এলাম যে মন্দিরের কাছাকাছি কোথায় থাকা যায়, তো এই হোটেলটা দেখে খুব ভালো লাগলো। ভেতরে এসে রুমটা দেখলাম। মন্দিরটা কত দূরে আছে বলো তো? এখান থেকে 2-5 মিনিটের দূরত্বেই আছে মন্দিরটা। চলো তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা, রুমটা সত্যিই দারুণ পজিশন। হ্যাঁ রিল্যাক্স। আর এই হচ্ছে রুমটা, এই দেখো অনেক বড় একটা বেডরুম দিয়েছে। আর ভাই সাহেব বন্ধু দেখো, দেখো ঘর থেকেই আমরা হ্যাঁ পাহাড় দেখতে পাবো, অসাধারণ। ওয়াশরুমের মধ্যে এই একটা বড় গিজার দেখতে পাচ্ছি, এখানে প্যান দেখতে পাচ্ছি, আর এখানে একটা বেসিন। সত্যি কথা বলতে রাইডটা ভালোই ছিল। আর চলে এসেছি এখন আমরা সাহারানে। আর এখানে আমাদের কালী মন্দিরে যাব, সেটা দেখব, দর্শন করব। দর্শন করে আমরা এখান থেকে কালকে বেরিয়ে যাব কাজার উদ্দেশ্যে। দেখা যাক কালকে আমরা কত এগোতে পারি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।